সকালবেলা ঘুম থেকে উঠেতে দেখো বন্ধুরা সবাই মানে ঘরটা সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দেখো সব এই মানে এই গ্যাস ওভেনটা না জ্বালাতে পারছি না গ্যাসটা, যেহেতু এই গ্যাস ওভেনটা দিয়ে মানে নবটা দিয়ে না গ্যাস বেরোচ্ছে, তাই জন্য গ্যাসটা আমি ভয়তে জ্বালাচ্ছি না। তো গ্যাস যে সারায় রিপেয়ারিং করে গ্যাস ওভেন, তাকে আমি বলেছি সে আসবে এসে সারিয়ে দেবে। তো দেখো এদিকে আমার মানে বাসি কাজগুলো করে নিয়ে এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু একটা ওভেনে রান্না করতে হবে তো দেরি হয়ে যাচ্ছে। তো আমি এখানে সব গুছিয়ে নিচে কাটাকুটি করে নিয়েছি, যেখানে চিকেন আলু করবো আর ওদিকে নিয়ারি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো। আর এই নিয়ারি মাছটা না সন্ধ্যেবেলা চপ বানাবো, তাই জন্য নিয়ারি মাছটাকে সব কিছু মশলা টশলা মানে দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো এখন ভাত আমার তো হয়ে গেছে, এখানে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। চিকেনটা আমি করে নেবো, এক এক করে রান্না করব, যেহেতু একটা ওভেনে রান্না করতে হচ্ছে। আর কবে জানি না আসবে গ্যাসটা সারাতে, আমি ফোন করেছি, উনি বললে সময় পেলে আসবো। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আর এদিকে দেখো আমি টিফিনটা খাইনি, সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি। একটা রুটি ছিল আর বাসি তরকারি ছিল, খেয়ে নিচ্ছি। আর এই গরুর মাংসটা আনিয়েছিলাম কিন্তু রান্না করলাম না, যেহেতু চিকেন রান্না করলাম তো গরুর মাংসটা কেটে কুটে রেখে দেবো, কালকে রান্না করবো বলে। আর এদিকে সব বাসন টাসন সব ধুয়ে নিলাম। আমি সব রান্নার পর সব কাজ টাজগুলো করে নিচ্ছি, চান টান করে নিচ্ছি। তারপরে দেখো সন্ধ্যাবেলা কী করলাম, এই নিয়ারি মাছটা আমি সেই মশলা মাখিয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলা একটুখানি ভাবলাম নিয়ারি মাছের চপটা করে নিই। তো এদিকে বেসনটা একটু গুলে নিয়েছি, বেসনটা গুলে নিয়ে নিয়ারি মাছের চপগুলো করে নেবো। তো চলো নিয়ারি মাছের চপগুলো করে, আমার বর না খেতে খুব ভালোবাসে, তো দেখো না তেল ছিটকে ছিটকে পুরো হাতে আসছে। তো চলো নিয়ারি মাছের চপটা করে আমরা সন্ধ্যাবেলা খাই। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিও। টাটা।